আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো মূলত সহিহ হাদিস সেগুলো অবশ্যই মেনে নিব। সেটা আমার মতের সাথে মিললেও মানতে হবে, না মিললেও মানতে হবে। এবং ফিকহি গবেষণায় যত আইম্মায়ে কেরাম ছিলেন তারা সকলেই আহলুল হাদিস কেন্দ্রিক ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আউজাঈ রহমতুল্লাহ আলাইহি, যত ফিকহি ইমাম ছিলেন, আইম্মায়ে কেরাম ছিলেন, এরা সকলেই ছিলেন আহলুল হাদিস, হাদিস পরিবারের ইমামেরা। এরা হাদিস কেন্দ্রিক গবেষণা করছেন, এদের প্রত্যেকটা গবেষণা হাদিস কেন্দ্রিক। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, যখনই সহি হাদিস পাইবা যেখানে ওইটাই আমার মাজহাব। অর্থাৎ এরা ছিলেন সহি হাদিসের পক্ষের শক্তি। যুগে যুগে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শক্ত করে ধরেছিলেন এবং হাদিস কেন্দ্রিক তারা গবেষণা করছেন। এই জন্য ফিকহি মাযহাব যতগুলো আছে এগুলো সবগুলাই হাদিস কেন্দ্রিক গবেষণা। আর হাদিস কেন্দ্রিক গবেষণা হওয়ার কারণেই তাদের মধ্যে একতলাফ হয়েছে, বিভিন্ন মত আসছে, বিভিন্ন রকম আসছে। কারণ শুধু সহি হাদিস দিয়েও যদি কেউ ইজতিহাদ করে তাও মত বিভিন্ন রকম হবে। যেমন বিগত শতাব্দীর তিনজন বড় ইমাম ছিলেন সারা দুনিয়াতে। একজন ইমাম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, একজন ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আরেকজন ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তিনজনেই সহি হাদিস দিয়ে ইজতিহাদ করছেন, গবেষণা করছেন। কিন্তু তিনজনের মধ্যে মাসালায়, অনেক মাসালায় তিন রকম আছে, ইখতিলাফ আছে, একই হয় নাই। কিন্তু সবাই সহি হাদিস কেন্দ্রিকই গবেষণা করছেন। এই জন্য হাদিস কেন্দ্রিক গবেষণা করলেই মত ভিন্ন ভিন্ন হবে। আর সবার মত যদি একটাই হয় তো বুঝতে হবে গবেষণা করার আগে তারা সিদ্ধান্ত নিয়ে রাখছে যে ভাই হাদিস যেদিকে যাবে যাক, আমাদের সিদ্ধান্ত কিন্তু একটা, যে মানে বিচার যেদিকে যাবে যাক, কিন্তু তাল গাছ আমাদের থাকবে। বুঝতে হবে এটা সঠিক ইজতিহাদ হয় নাই। যদি সবার মত একটাই হয় তাহলে ফিকহি ক্ষেত্রে মত ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এবং যখনই হাদিস কেন্দ্রিক গবেষণা করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেন্দ্রিক, তখন মত 4টা 5টা 6টা হইতে পারে। এখন আমাদের কর্তব্য হলো এর মধ্য থেকে যেটা সবচেয়ে সহি সেটা আমল করব। কিন্তু বাকি মতগুলোকে আমরা প্রত্যাখ্যান করব না, বা সেগুলোর বিরুদ্ধে কিছু বলবো না, সেগুলোকে বাতিল করে দিব না। কারণ সেগুলো হাদিস কেন্দ্রিক গবেষণা, হাদিস কেন্দ্রিক ইজতিহাদ। এই উপমহাদেশটা মূলত হাদিস কেন্দ্রিক, আহলুল হাদিসের এই কেন্দ্রভূমি উপমহাদেশ। কারণ উপমহাদেশের সকল আলেমদের গোড়া যিনি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিস কেন্দ্রিক গবেষণা করতেন। হাদিসের কেন্দ্র গড়ে তুলেছিলেন তিনি দিল্লিতে। পরবর্তীতে তাঁর ছাত্ররাই এই উপমহাদেশে মাদ্রাসা করতেন। এই উপমহাদেশে আধুনিক যুগে মাদ্রাসার ভিত্তি হলো কলকাতা আলিয়া মাদ্রাসা। 1780 সালে এই উপমহাদেশে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, আনুষ্ঠানিক মাদ্রাসা। এর আগে ছিল সেগুলো হলো ব্যক্তিকেন্দ্রিক মাদ্রাসা। মানে এক জায়গায় একজন মুহাদ্দিস থাকতেন, তিনি হাদিস পড়াইতেন, আরেক জায়গায় একজন মুফাসসির থাকতেন, তিনি তাফসির পড়াইতেন। বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম থাকতেন, ছাত্ররা গিয়ে গিয়ে তাদের কাছে পড়তেন। কিন্তু সর্বপ্রথম সব সাবজেক্ট একসাথে এক জায়গায় এটা নিয়ে আসছেন মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1780 সালে। এই কলকাতাতেই উপমহাদেশের প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তো সেখানে তার উস্তাদ ছিলেন মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যেটা দারসে নিজামি বলা হয়। যে মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সিলেবাস প্রণয়ন করছিলেন। বর্তমানে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যত আলিয়া, কওমি যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার সিলেবাসের গোড়া হলো এই দারসে নিজামি। মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রণীত এই সিলেবাসটাই হলো এখনও পর্যন্ত এটাই চলতেছে এই উপমহাদেশে। তো ওই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সিলেবাসটা কার্যকর করে নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি এই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তো মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির যে সিলেবাস, সেখানে একটা হাদিসের কিতাব সিলেবাসে ছিল শুধু মেশকাতুল মাসাবি। এটা এখনও বাংলাদেশে আলিয়া, কওমি সব মাদ্রাসায় আছে। তখন মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের কিতাবটার সাথে আরও কিছু হাদিসের কিতাব তিনি সিলেবাসভুক্ত করেন। তিনি সর্বপ্রথম কলকাতা আলিয়া মাদ্রাসায়
এই সহি আল বুখারী, সহি মুসলিম, তারপরে জামিয়া তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনান আন-নাসাই, সুনান ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে তিনি বাছাই করছেন। বাছাই করে এই কলকাতা আলিয়া মাদ্রাসাতে প্রথম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে এই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে প্রায় 90 বছর পরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় 1866 সালে। আর 1780-তে হইল কলকাতা আলিয়া। কলকাতা আলিয়ার সিলেবাসের অনুকরণেই হুবহু সিলেবাস দিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। তখন ওই দারুল উলুম দেওবন্দেও এই মোল্লা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যে 6টা কিতাবকে একত্রিত করে কলকাতা আলিয়ায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন, দারুল উলুম দেওবন্দ ঠিক ওই 6টা কিতাবকে তারা দাওরায়ে হাদিসের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ এই উপমহাদেশটা তখন হাদিস কেন্দ্রিক গবেষণা চালু হয়। এই জন্য আজও আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের প্রত্যেকটা মাদ্রাসা, আলিয়া, কওমি, যত রকমের মাদ্রাসা আছে সব মাদ্রাসায় হাদিস কেন্দ্রিক গবেষণা, হাদিস কেন্দ্রিক পড়াশোনা এখনও অব্যাহত আছে। সর্বশেষ আমরা ইমাম ওয়াকি রহমতুল্লাহের একটা কথা দিয়ে আজকের খুতবার আলোচনা শেষ করব। ইমাম ওয়াকি হলেন ইমাম শাফি রহমতুল্লাহের উস্তাদ। তিনি বলেন, মান তালাবাল হাদিস কামা জাহু ফাহুয়া সাহিবু সুন্নাহ ওয়া মান তালাবাল হাদিস লিয়াতাকাওয়া হাওয়াহু ফাহুয়া সাহিবু বেদাহ। বেদাতি আর সুন্নি চিনার পদ্ধতি তিনি বলছেন, যে ব্যক্তি হাদিস অনুসন্ধান করে, যেভাবে হাদিসটা আসছে সেভাবেই হাদিসকে অনুসন্ধান করে, এরা হলো সাহিবু সুন্নাহ, এরা হলো সুন্নতের অনুসারী। ওয়ামান তালাবাল হাদিস লিয়াতাকাওয়া হাওয়াহু ফাহুয়া সাহিবু বেদাহ। আবার কিছু মানুষ আছে তার নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য হাদিস অনুসন্ধান করে, এরা হলো সাহিবু বেদাহ, এরা হলো বেদাতি। আহলুস সুন্নাহ ইয়ারাউনা মা লাহুম ওয়া মা আলাইহিম। যারা আহলুস সুন্নাহ তারা হাদিস তার মতের পক্ষে গেলেও গ্রহণ করে, বিপক্ষে গেলেও গ্রহণ করে। ওয়া আহলুল বেদা লা ইয়ারাউনা ইল্লা মা লাহুম। যারা আহলুল বেদা তারা হাদিস তাদের পক্ষে পাইলে গ্রহণ করে, বিপক্ষে হইলে হাদিস এটাকে গ্রহণ করে না, এটা সহি হইলেও বাদ দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন, হাদিসের আমল করার তৌফিক দান করুন, হাদিসের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। মুনকিরিনে হাদিসদের থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।